আসসালামু আলাইকুম সকলকে। আপনারা অনেকেই আছেন যারা কিনা আমাকে সারাদিন প্রশ্ন করেন, শরীফ ভাই আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন আপনি বা আরও অন্যান্য ইউটিউবাররা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে। আসলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা আপনাকে পেতে হলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে এটার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো একটা অ্যাপ ব্যবহার করলেই হয়। আপনি যদি সারাদিন খোঁজাখুঁজি করেন অথবা বিভিন্ন ইউটিউবারদের কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন করেন তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনি পাবেন না বা পাওয়া কিন্তু সম্ভব না। কারণ আমার কন্ট্যাক্ট নাম্বার আপনার কাছে নাই। আমার কন্ট্যাক্ট নাম্বার যদি না থাকে তাহলে বড় বড় ইউটিউবারদের কি কন্ট্যাক্ট নাম্বার আপনার কাছে আছে, অ্যাভেলেবেল আছে? তো অনেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করে। যদি আপনার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি দরকার হয় তাহলে কিন্তু আপনাকে একটা টিপস বা ট্রিট ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু কথা বেশি বেরিয়ে ফেললাম, তো আমি আমি মেইন কাজে চলে যাই। আপনার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার হয় আপনি কোন অ্যাপটা দিয়ে ব্যবহার করবেন? অ্যাপটাকে ওপেন করে দিলাম। জাস্ট এখন কি করবেন, অ্যাপটাকে ওপেন কইরা তারপরে এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু অ্যাপটাকে ওপেন করে দিলাম। এই যে অ্যাপটা এভাবে হইতেছে। এখন আপনাকে আরেকটা মোবাইলের প্রয়োজন হবে। আমি আরেকটা মোবাইলও নিয়ে নিলাম। তো আরেকটা মোবাইল নেওয়ার পরে আপনি এ জায়গা থেকে এই মোবাইলটা থেকে ছেড়ে নেবেন। তো আমি তো দেখেন এটা দিরিল স্কুলুসমানের একটা আপনার রিংটোন। এটা কিন্তু দিয়ে দিছে সাথে সাথে। জাস্ট আমি বললাম না, এক ক্লিকে মানে 1 থেকে 3 সেকেন্ড দরকার হবে, এর ভিতরে কিন্তু আপনাকে এই রেজাল্টটা দিয়ে দেবে। এই যে দেখেন আইসা গেছে মিউজিকটা, আমি আপনাকে সাইডে শোনাইতে পারি। ওকে, আইসা গেছে কিন্তু মানে একদম শুরু থেকে আইসা গেছে। আমি মধ্যখান দেখে দিয়েছি, একদম শুরু থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এসে গেছে। তো আপনাদের কিন্তু অনেকেরই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক খুব প্রয়োজন, ঠিক না? তো এখন আমি তো দেখাইলাম কোন অ্যাপটা, এখন অ্যাপটাকে কিভাবে পাবেন, কি নাম? তো এটার জন্য আপনি চলে যাবেন এই জায়গা থেকে বের হয়ে আপনার মোবাইলের কাঙ্ক্ষিত প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে জায়গা থেকে সার্চ করবেন, আপনার উচ্চারণটা হবে সজাম। তো SHAZAM। তো এটা SHAZAM, এইটা লেখার সাথে সাথেই আপনি জাস্ট কি করবেন, সার্চ করে দিবেন। এই জায়গা থেকে সার্চ করে দিবেন, তারপরে দেখতে পারবেন যে এই যে একটা আপনার অ্যাপ এসে পড়েছে আমার কাছে রয়েছে। আমি ওপেন করলেই ওপেন হয়ে যাবে। তারপরে ওপেন হবে কিভাবে, ধরেন সাধারণত এই যে দেখেন ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এইভাবে আসবে। আপনি জাস্ট এই যে ঋণের মতো দুইটা ভাগা করা অপশন দেখতে পারতেছেন, শুধুমাত্র এইটার উপরে জাস্ট একটা ক্লিক করলেই হবে। তারপরে ও ওপেন হবে। পরে যে কোনো মোবাইল অথবা যে কোনো বিয়ে অনুষ্ঠান অথবা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনার যাহা যেটাই প্রয়োজন আপনি ওকে শুধুমাত্র জাস্ট এই জায়গাতে ভাবে ধরবেন, ও কিন্তু আপনাকে মিউজিকটা দিয়ে দেবে। মানে খুব সাধারণ একটা প্রসেসে আপনি কিন্তু এটা বের করে ফেলতে পারবেন। আর এটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা অনেকেই আছেন যারা দেখছেন তারা কিন্তু নতুন একটা বিষয় শিখতে পারছেন। কারণ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অনেকের দরকার হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ডে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটার কারণে আপনার ভিডিওটা যদি কোনো সাধারণ ভিডিও হয়, লো কোয়ালিটির ভিডিও হয়, অনেকে দেখবেন যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনার জন্য আপনার ভিডিওটা শুনতেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনার জন্য আপনার ভিডিওটা শুনতেছে। এখন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু আপনি এই জায়গাতে ব্যবহার করতে পারবেন না, মনে রাখতে হবে। আবার বললেন যে শরীফ ভাই আপনি তো যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার, আমি কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদেরকে ব্যবহার করতে বলিনি। আমি বলছি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অন্য ইউটিউবাররা দেখতেছেন ব্যবহার করতেছে বা সেটা নন কপিরাইট, যেমন আমি মাঝে মধ্যে কিছু ব্যবহার করে থাকি। যেমন পপুলার সেকশনের যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে বর্তমান সময়ে, যেমন দিল্লি স্কুল ওসমানের ব্যাকগ্রাউন্ড, তো এগুলো যে কোনো টাইমে কপিরাইট এসে পড়তে পারে, কারণ এগুলো কিন্তু অনেক পরিমাণে ভাইরাল। বা ইউটিউবের কিন্তু যে কোনো টাইমে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে কপিরাইটটা আছে সেটা কিন্তু দিয়ে দিতে ইউটিউব বেশি দেরি করবে না। তাই আপনি দেখবেন যে অন্য ইউটিউবার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছে অনুরূপ তার ওই মিউজিকের সাথে তাল মিলিয়ে বা তার ওই মিউজিককে আপনি কপি করে মানে এভাবে এই অ্যাপটা দিয়ে কপি করে আপনি কিন্তু এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি চান যে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্য একটা কোথা থেকে এনে দিব বা যে কোনো একটা ইউটিউব থেকে ডাউনলোড করে আমার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে দেব, তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক পর্যন্ত আসতে পারে। কারণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজ করে। আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারতেছেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।